এই কিতাব বাংলা জমিনে ঘরে ঘরে আছে, কিন্তু বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায়। আজকে এই কিতাব বাংলা জমিনে যদি পার্লামেন্টে যদি কিতাব যদি থাকতো, বিজয়ী অবস্থা যদি থাকতো, কোনো আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবনযাপন করতে হতো না। আজকে কোরআন যদি বিজয়ী অবস্থায় থাকতো, কোনো আলেমের বিরুদ্ধে কোনো রাজনীতিবিদ কোনো আলেমদেরকে হুমকি ধামকি দিতে পারতো না। এই কোরআন যদি জায়গা মধ্যে থাকতো, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকে 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবনযাপন করা লাগতো না। এই কোরআন যদি বিজয়ী অবস্থায় থাকতো, আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে থাকা লাগতো না। তার মানে বোঝা গেল কোরআন আছে ঘরে ঘরে, জায়গা মতো নাই। তাহলে এই কোরআনটা জায়গা মতো নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? গত 53 বছর আমরা এই পার্লামেন্টে কোরআন ছাড়া আমরা দেখেছি। গত 53 বছর ধরে আমাদেরকে তারা কচু দেখিয়েছে। এদেশের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ তারা উপহার দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে আমি আপনাদের শুরুতে বলে দিতে চাই, 53 বছর 57 বছর লাগবে না, 53 মিনিট লাগবে না, 53 মিনিটের ভিতরে এ সোনার বাংলাদেশের শান্তি কায়েম হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এই দেশের দুর্নীতিমুক্ত সমাজ পেয়ে যাবো যদি আমরা কোরআন পার্লামেন্টে নিতে পারি। কথা বলো ঠিক কিনা? অতএব কোরআনুল কারীমকে পার্লামেন্টে নেওয়ার ক্ষেত্রে কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেই আন্দোলনে যদি 1 সাগর রক্ত যদি প্রয়োজন হয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা রক্ত দিতে রাজি আছে? কে কে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আমরা ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ আমরা পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর 1400 বছর আগে 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে অর্ধ পৃথিবী তিনি কুকুরে বেঁচে থাকা নিশ্চিত করেছিলেন। ওনার বিধানটা ছিল কি? কোরআন। আর আমরা গত 53 বছর ধরে 56,000 বর্গ মাইলের ভিতরে কুকুর তো দূরের কথা, মানুষের বেঁচে থাকার অধিকার দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এদেশে কোনো কুকুরকে আত্মহত্যা করতে হয় না, কোনো হাঁস মুরগিকে আত্মহত্যা করতে হয় না, কিন্তু মানুষের সন্তান কখনো কখনো ডাস্টবিনে কুকুরের পাশে তারাও খাবার তালাশ করে। আমরা ঢাকা শহরে দেখতে হয় মাঝে মাঝে। আপনি কমলাপুর স্টেশনে যান, আপনি পান্থপথে যান, কুত্তার বাচ্চার সাথে মানুষের বাচ্চা ঘুমিয়ে আছে। কেন এই দৃশ্য দেখতে হবে আমাদেরকে? যেখানে 1400 বছর আগে হযরত ওমর কুকুরের বেঁচে থাকার অধিকার দিল, কিন্তু আমরা ব্যর্থ হলাম কেন? আমরা ব্যর্থ হয়েছি এই কিতাবটা জায়গা মতো যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আমাদেরকে বলে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আছে না এরকম বলে? যদি কোনো মুসলমান যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তার নতুন করে ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। যে ইসলাম যদি মুসলমানদেরকে টয়লেটে যাওয়ার যদি নীতিমালা দিতে পারে, আচ্ছা বলেন তো বাথরুমে প্রবেশ করার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? বাম পা দিয়া। বের হওয়ার সময়? তাহলে ইসলাম টয়লেটে যাওয়ার নীতিমালা দিতে পারলে রাষ্ট্র পরিচালনা করবার নীতিমালা মনে দিতে পারে না? লেনিন, কালমার্কস আর আব্রাহাম লিঙ্কন এই সমস্ত তাদের কাছে আমাদের ধার করে নিতে হবে? এটা কোন কথা হলো? আল্লাহ আকবার। যেই দিন এস্টাবলিশ করতে গিয়ে আমার নবী নিজেই আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছে, আল্লাহ আর কতদিন মক্কায় মার খেলাম, তুমি দাও না আমাকে সুলতান আর নাসিরা দিয়ে দাও। নবীজি নিজেই রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তাআলা তুমি আমার এমন একটা ক্ষমতা দিয়ে দাও। 13টি বছর ধরে মক্কার অলিগলিতে কোরআনের দাওয়াত দিতে গিয়ে চরমভাবে ব্যর্থ হয়েছি, শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই, মার খেয়েছি। আল্লাহ তুমি এমন একটা ক্ষমতা দাও যে শক্তির বলে পৃথিবীতে আমি শান্তি কায়েম করবো। আল্লাহ তুমি আমার সুলতান আর নাসির আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দিলেন না? মদিনাতে নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীদের 17 বছর 20 বছর বয়সে তিনিও সংগঠন করেছিলেন, কিন্তু সংবিধান ছিল না। হিলফিল ফুজুল করেছিলেন, কিন্তু তখন সংবিধান ছিল না। এই জন্য নবীজি 17 থেকে 40 পর্যন্ত নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। তার মানে আমার নবীজি নিজেও 17 থেকে 40 পর্যন্ত সংগঠন ছিল, কিন্তু সংবিধান ছিল না, যার কারণে আমার নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। ঠিক তেমনি আমাদের দেশে অনেক বড় বড় সংগঠন আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত অনুরাগী আছে, কিন্তু তাদের সংবিধান কোরআনুল কারীম নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘদিন বাবার আইন, দাদার আইন, চাচার আইন, বিভিন্ন আইন দেখেছি। এখন আর নয়। আল্লাহ তাআলা যে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে, এই মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে ব্যক্তির সমাজ চালাতে হবে, এই জন্য আল্লাহ যে সংবিধান দিয়েছে, সেই সংবিধান দিয়ে আমাদের এই রাষ্ট্র চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাকে মেয়েরাজের বিষয়ে আলোচনা করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি পার্ট ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজের প্রেক্ষাপট আগে জানতে হবে। সময় খুব বেশি নয়, খুব অল্প সময়ের ভিতরে আলোচনা করবো ইনশাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীদের জীবনে কোনো না কোনো একটু আপনার মুজিজা ছিল, কিন্তু আমার নবীদের সবচেয়ে বড় মুজিজা ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এরপর অন্যতম মুজিজা ছিল মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রেক্ষাপট আছে। বিশেষ করে আমার নবী যখন মক্কাতে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে ঠিক দ্বিতীয় নবুয়তের দ্বিতীয় বছর নবীর উপরে জুলুম আর নির্যাতন শুরু হলো। চরমভাবে জুলুম আর নির্যাতন শুরু হয়েছে। একদিকে পরিবার থেকে নবীদের উপর বাধা প্রদান করা হচ্ছে, অন্যদিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে যে মানুষটা আমার নবীকে রাজনৈতিকভাবে যিনি আল্লাহ রাসূলকে তিনি সবচেয়ে সাপোর্ট দিয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ওই বছর তিনি দুনিয়াতে চলে গেলেন। নবীজির একজন প্রিয় মানুষ হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাত্র 8 বছরের ব্যবধানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুইটা মানুষ দুনিয়াতে চলে গেলেন। একজন ব্যক্তি নবীজিকে রাজনৈতিকভাবে আশ্রয় দিতেন, আর একজন নবীজিকে অর্থনৈতিকভাবে ফাইন্যান্সিয়ালভাবে রাসূলুল্লাহকে সাপোর্ট দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব জীবনের সমস্ত শক্তি দিয়ে ঘোষণা করলেন যে আমার ভাতিজাকে তোমার কথা বলতে পারবে না। এই জন্য আবু জেহেল সাহস পেত না, কিন্তু সে আবু তালিব দুনিয়াতে চলে গেল। অন্যদিকে খাদিজাতুল কুবরা দুই মানে ডানা কাটা যে ছিল, যে দুইটা ডানা নবীজি হারিয়ে চরমভাবে একাকিত্ব মধ্যে পড়ে গেলেন। দারুন নাদুয়ার মধ্যে সিদ্ধান্ত হলো এবার সুযোগ এসেছে, মোহাম্মদ একা, বাস এবার মোহাম্মদ রে মেরে কেটে টুকরো টুকরো করে আমার মক্কা থেকে তাড়িয়ে দিব, আমাদের বাপ দাদা ধর্ম তারা কিছুই করতে পারবে না। মোহাম্মদ শুরু হলো ষড়যন্ত্র নিজের পরিবারতে। ও সিদ্ধান্ত হলো ওখান থেকে, আবুল আহাব তোমার দুই সন্তান ওতবা ওতাইবাকে এখনই বলে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ দুই মেয়েকে দেন, এই মুহূর্তে যেন তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুম আর রুকাইয়াকে তালাক দিয়ে দিল। আহারে, নবীজিকে একজন বাবার জন্য সবচাইতে কষ্টকর, ওই বাবার চোখের সামনে যখন কেউ যখন থুতু মারা যখন তালাক দিয়ে দেয়, ওই বাবার জন্য সবচেয়ে বড় কষ্টকর। অন্যদিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এখনো বিয়ে হয় নাই। এদিকে মেয়েগুলো বিধবা হয়, স্বামী থাকা অবস্থায় তাদেরকে চরমভাবে তালাক দিয়ে দেয়া হলো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যেন কঠিন একটা বিপদের মুখোমুখি হলেন। অন্যদিকে আবু তালিব দুনিয়াতে চলে গেল, আর সাথে সাথে নবীজির প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়াতে চলে গেলেন। নবীজি খুব পেরেশান নিয়ে, খুব টেনশনের মধ্যে আমার নবীজি ঘুমিয়ে আছে ঘরের ভিতরে, খুব টেনশন, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বলো, নবীজি এই কঠিন অবস্থায় ঘুমিয়ে থাকলে হবে না, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছি দিন কি প্রতিষ্ঠা করার জন্য, অথবা আপনি বেরিয়ে পড়েন, বাল্লিক আপনি বেরিয়ে পড়েন, বিপদ আসবে। নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ, তাই না? নবীজিকে আল্লাহ সাহস দিয়েছেন, না এইভাবে বসে থাকলে হবে না, আপনাকে পাঠিয়েছি
ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি দায়িত্ব পালন না করেন, নবুয়তের দায়িত্ব পালন করলে আপনি বেরিয়ে পড়েন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। নবীজি না ঘরের ভিতরে ঘুমিয়ে থাকলে হবে না। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান, কালিমার দাওয়াত বন্ধ হবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমার নবীজি আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। আরে আমার নবীজি একদিকে সন্তান, স্বামী তালাক দিয়ে দিয়েছে, অন্যদিন নবীজির যিনি রাজনৈতিকভাবে আশ্রয় দিলেন তিনিও চলে গেল, অন্যদিকে নবীদের স্ত্রী দুনিয়াতে নাই। এক বুক ব্যথা নিয়ে মনের বড় আশা, মক্কা থেকে 93 কিলোমিটার দূরে তায়েফের উদ্দেশ্য রওনা করলেন। কারণ তায়েফের মানুষ দেশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সাথে একটা সম্পর্ক ছিল, কারণ রাসূলুল্লাহ নানার বাড়ি ছিল তায়েফে। বকবার আশা নিয়ে নবীজি রওনা করলেন। মনে হয় মক্কাবাসী আমাকে ইগনোর করেছে, মক্কাবাসী আমার দাওয়াত গ্রহণ করে না, আমার নির্যাতন করেছে, হয়তো তায়েফবাসী আমার ডাকে সাড়া দিবে। রাসূলুল্লাহ এই বকবার আশা নিয়ে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমানবহীন এলাকা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তখন তো জার্নি করা এত সুন্দর ব্যবস্থা ছিল না, পাহাড়িয়া এলাকা অতিক্রম করে কষ্ট করে আমার নবীজি তায়েফে গিয়ে পৌঁছলেন। আহারে বিশ্ব নবী তায়েফে পৌঁছার পরে কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করেছে, তায়েফের নেতারা আমার নবীকে জনমের মতো নির্যাতন করে রাসূলুল্লাহকে তায়েফতে বিতাড়িত করেছে। বিশ্বনবীর শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক থেকে এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে পবিত্র রক্ত মোবারক সরে পড়ে নাই। নবীজি জমিনে পড়ে গিয়েছে, আবার পাথর মারা হয়েছে, আবার নবী পড়ে গিয়েছে, আবার পাথর নিক্ষেপ করা হয়েছে। এভাবে একের পর এক আমার নবী জুলুম আর নির্যাতন করেছে। বিশ্ব নবী ক্লান্ত হয়ে পাশেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আঙ্গুরের বাগানে গিয়ে তিনি আসলে আব্বাসের সেই আঙ্গুরের বাগান আজও আছে না নাই? যারা হজ করতে গিয়েছেন ওই বাগানটা এখন আছে। ক্লান্ত শরীর আমার নবীজি সেখান থেকে, আমি খুব সংক্ষেপে বলছি, লম্বা নয়, আল্লাহ রাসূল একদিকে তায়েফের নেতারা আমার রাসূলের উপর জুলুম নির্যাতন, রাসূলুল্লাহ খুব ক্লান্ত, শরীর রক্ত ঝরেছে, অনেকে আশ্রয় দেবার মধ্যে কেউ ছিল না সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবারও চলে গেলেন মক্কার দিকে। সাথে আছে যায়েদ ইবনে হারেসা, তাকে বলা হলো যাও না, অমুক নেতার কাছে পাঠালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্রয় চাই, কেউ কি দেবে আমারে? কিন্তু সবাই ইগনোর করে দিলেন, কেউ আশ্রয় দিতে চাইল না। কিন্তু সে সময় একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে গেলেন, সে কিন্তু মুসলিম ছিল না, মুশরিক ছিল, সে রাসূলের দায়িত্ব নিলেন। এমন পর্যায়ে আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কঠিন একটা সময় অতিবাহিত করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে একটু সান্ত্বনা দেবার জন্য আল্লাহ নিজে তার রাজধানীতে আল্লাহ ডেকে পাঠালেন। সুবহানাল্লাহ। কারণ এর 1 বছর পরে রাসূলুল্লাহকে পৃথিবীর মদিনা নামক রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে, রাষ্ট্রনায়ক বানানো হবে। কারণ কষ্টের ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে তো সুসংবাদ আছে, তাই না? একজন রাষ্ট্রনায়ক হবে, রাষ্ট্রনায়কের তো অনেক ক্ষমতা, তাই না? অনেক একটু ট্রেনিং দরকার আছে। সাধারণ পুলিশের ট্রেনিংগুলো হয় সারদা, আমাদের রাজশাহী বিভাগের সারদা, এখানে পুলিশি ট্রেনিং হয়। পরন্তু পুলিশের সেনাবাহিনী ট্রেনিং কি বাংলাদেশে হয়? ওদের স্পেশাল ব্যক্তিদের হয় আরো দূরে, অমুক জায়গায়। নবীজিকে আল্লাহ তাআলা কি করলেন? তার রাজধানীতে ডেকে পাঠালেন। এই সফরে 2টা পার্ট ছিল, একটা ছিল মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস, এটাকে বলা হয় ইসরা, এখান থেকে ছিল আবার মাকদিস থেকে ছিল আরশা সিদরাতুল মুনতাহা অতিক্রম আল্লাহ আরশ আজিম পর্যন্ত, এটা ছিল মেরাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। নবীজি আর চিন্তার কারণ নাই, নবীজির মানবিক দৃষ্টিকোণ চিন্তা করে যারা যেভাবে রাসূলের উপর নির্যাতন করেছে, এই বিষয়টা চিন্তা করে আল্লাহ রাসূলকে শক্তিশালী করবার জন্য, তার মানসিক শক্তি বৃদ্ধির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের একটু বলার বিষয় আছে, আমাদের জীবনও কিছুদিন আগে এমন একটা কঠিন সময় আমাদের জীবনতে চলে গিয়েছে, তাই না? কোরআনে কথা বলতে গেলে, এই যে একটা মাহফিল করতে গেলে এলাকার বিভিন্ন পাতি নেতাদের কাছে দৌড়াতে হয়েছে আমাদেরকে, তাই না? যাদের পরনে লুঙ্গি ছিল না, সেই সমস্ত সন্ত্রাসগুলোর কাছে অনুমতি নিতে হতো আমাদের। আজকে কোনো অনুমতি লাগছে নাকি? অনুমতি লাগছে?
কিন্তু বছরের পর বছর অনুমতির নামে এদেশের তাফসিল কমিটি সেই সমস্ত ব্যক্তিদের সাথে তারা বাটপারি আর বেইমানি করেছে। আমরা ভারতে মাহফিল করি, অনুমতি লাগে না, কিন্তু গত 17 বছর অনুমতির নামে আর যদি মাহফিলে যদি এলাকার নেতার নাম নাই, মাহফিল বন্ধ করে দাও। চেয়ারম্যানের নাম নাই, নামটা নিচে কেন, বক্তার নিচে থাকবে কেন, উপরে থাকবে, মাহফিল হবে না, ছিল না এরকম? অথবা মন্ত্রীর নাম নাই, অথবা মন্ত্রীর ভাইয়ের নাম নাই, চাচার নাম নাই, মাহফিল বন্ধ করে দাও। এভাবে বছরের পর বছর তাফসীর কমিটি মাহফিলদের সাথে আমাদের সব বেঈমানি বলে, এমনকি এই মাহফিল স্টেজ থেকে কুকুরের মতো তাড়িয়ে বক্তাদেরকে নামিয়ে তা অপমান করেছে। আমরাই ওই সময় তো কথা বলছি না আপনাদের, এই যে পাশে আমি নাম বলছি না, এলাকা থেকেই কথা শেষ করতে দেয় নাই, আধা ঘন্টার ভিতরে কেন লোকজন আল্লাহু আকবার স্লোগান দিল, বাস এই অপরাধে মাহফিল হবে না, যা চলে যাও। মানুষ কেন জানি আমরা কিছু করতে পারি নাই, কারণ ক্ষমতা ছিল না, ওদের হাতে ছিল ক্ষমতার চরমভাবে অপব্যবহার করেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কঠিন দুর্দন ইসলামী আন্দোলন ভাইয়েরা শুধুমাত্র কোরআনের আন্দোলন করে বলে সন্তানের সামনে বাবাকে উঠিয়ে নিয়ে ক্রসফার দিয়ে জনমের মতো নির্যাতন হত্যা করা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে গিয়েছে, ইসলামী ছাত্র শিবির করে অথবা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছে, শুধু এই অপরাধে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের ছাত্রত্ব কেড়ে নিয়ে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করতে হয়েছে। এমন একটা পরিস্থিতি আমাদের জীবনতে চলে গিয়েছে, তাই না? এই জন্য আমরা শুরুতে চেয়েছিলাম, শুধু পদত্যাগ চেয়েছিলাম, থাক না দেশেই থাক, অসুবিধা নাই। শুধু কি চেয়েছিলাম আমরা? পদত্যাগ, উনি দেশেই থাক, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলে, বোকা, তোরা তো চাইতে পারিস না, শুধু পদত্যাগ চাইলে তো হবে না। আমি আল্লাহ তো দেখেছি আসমান থেকে 17 বছর তোমাদের উপরে যে জুলুম আর নির্যাতন চলেছে, আল্লাহ বলে তোমরা শুধু পদত্যাগ চাও, আমি আল্লাহ পদত্যাগ চাই না। 17 বছর ধরে যেভাবে জুলুম আর নির্যাতন চলেছে, আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এই দেশের তাওহীদি জনতার সাথে বেঈমানি ঠাট্টা মশকরা করেছে, আলেমরা স্ত্রী নিয়ে রাস্তায় বের হয়েছে, গার্লফ্রেন্ড চালিয়ে দিয়ে ধর্ষণের মামলাদের জেলের মধ্যে বন্দী রেখেছে। আল্লাহ বলে তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ তাদের দেশ ত্যাগ করে দিয়েছি। কত কথাই কেনা আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে জুলুম আর নির্যাতন করেছে, আল্লাহ বলেন না, এটার ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন সময় অতিবাহিত করেছে, এই জন্য আমাদের প্রস্তুতি আছে। তো আজকে মেরাজ থেকে আমাদেরও একটা মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যখন ছিলেন, চতুর্দিক অন্ধকার, একদিকে শিয়া আবি তালিব বন্দী করে রাখা হয়েছিল, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনকে দুনিয়াতে বিদায় করে দেওয়া হলো, দুনিয়াতে চলে গিয়েছেন একাকিত্ব অবস্থায়। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে। আমরাও এমন একটা সময় অতিবাহিত করেছি, এমনকি আমার মায়েরা, মা বোনেরা, মহিলারা ঘরের ভিতরে এরকম কোরআন শরীফে তালিম করতে গিয়েছে। আমাদের আহারে কি বলবো, এলাকার কিছু কুলাঙ্গার, কিছু জানোয়ার ওই থানায় অবজেকশন করেছে, ওই ঘরের ভিতর নাকি জঙ্গি ট্রেনিং হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। পরে খুঁজে দেখা গেল কি, ওনাদের হাতে আছে একটা কোরআন শরীফ, একটা হাদিসের বই আর একটা রিপোর্টের বই। কোরআন শরীফকে বানিয়েছে জঙ্গি, আর এই জঙ্গি নাটক করেছে প্রথম আলো নামক প্রথম অন্ধকার এই পত্রিকাটা। কথা বলেন ঠিক কিনা? আর ডেইলি স্টার নামক এই দুইটা, এই গুলাঙ্গের একের পর এক জঙ্গির নাটক সাজিয়ে এই দেশে আলেমদেরকে, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনাকে 13 বছর জঙ্গি বানিয়ে ওনার জেলখানার মধ্যে রাখছে। অথচ এই দেশে চোর বাটপাররা চলতে পারে, ঘুরতে পারে, ওদের কোনো সমস্যা নাই। আলেমদের কোরআনে হক কথা বললি, কোরআন প্রতিষ্ঠার কথা বললি, তাদেরকে জুলুম আর নির্যাতন করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? শুধু তাই নয়, ওরা বছরের পর বছর মিডিয়ার মাধ্যমে, এই যে মিডিয়ার মাধ্যমে আলেমদের কাছ থেকে জনগণকে দূরে রাখবার জন্য আলেমদেরকে, হুজুরদেরকে কখনো ধর্ষণের মামলা, কখনো বিভিন্ন কিছু মামলাতে দূরে রাখছে, যাতে করে মানুষ যেন আলেমের দিকে না যায়। যত টিভিতে নাটক হয়েছে, আপনাদের মনে আছে কিনা আমি একটু বলি আপনাদেরকে, যেহেতু জানি না দেখা হবে কিনা আপনাদের সাথে আমার। টিভিতে যত নাটক হতো, দেখবেন যারা ধর্ষণের অভিনয় করতো, ওই মানুষগুলো মাথায় দিত টুপি, মুখে লাগাই দিত দাড়ি। তার মানে কি, তারা একটা মেসেজ দিচ্ছে এই হুজুররা ধর্ষণ করে। নাউজুবিল্লাহ বলেন। আবার
একজন বউ পিটাইতেছে, অভিনয় দিচ্ছে স্ত্রীকে মারবে, তালাক দিচ্ছে, বউ মারতেছে। এই অভিনয় দিচ্ছে কারে? হাজির রুমাল পরে আছে, মুখে দাড়ি, মাথায় টুপি। তার মানে কি বোঝানো হচ্ছে টুপিওয়ালা হুজুররা বউ মারে বেশি বা তালাক দেয়। অথচ আসলে কি বাস্তবতা তাই? এভাবে বছরের পর বছর আলেম বিদ্বেষ অপপ্রচার করে অথবা আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়ে ধর্ষণের মামলা দিয়া এই সমস্ত মানুষদেরকে আলেমদের কাছে দূরে রাখতে চেয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ওরা 17 বছর যে অপপ্রচার করেছে আলেমদের বিরুদ্ধে, আমি মনে করি ওদের কৌশল ওরা সাকসেসফুল হয় নাই। বরং বর্তমান যুব সমাজ আলেমদের দিকে যদি ধাবিত নাই হতো, আল্লামা মিজানুর রহমান আজহারি মাহফিল লক্ষ লক্ষ জনতা প্রমাণ করে 17 বছর অপপ্রচার তোমাদের কোনো কাজে আসে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা হ্যামিলনের বাসিওয়ালার গল্প শুনেছিলাম ছোটবেলায়, তাই না প্রিয় ভাইয়েরা? ওই যে হ্যামিলনের একজন এরকম বাসি নিয়ে ফু দেয় আর ইঁদুরের বাচ্চা দৌড়ায় না, শুনছেন না গল্পটা? হ্যামিলনের বাসিওয়ালা। আমি এখন মনে করছি আমাদের বর্তমানে হ্যামিলনের বাসি হলে মিজানুর রহমান আজহারি। যেখানেই মাহফিল করে সেখানেই কি আবাল বৃদ্ধ বনিতা ফজরের 2 দিন আগে থেকে মানুষ যে এখানে ভিড় জমায়। কথা বলে ঠিক কিনা? ওরা কৌশল করেছিল আলেমদের থেকে মানুষকে দূরে রাখবার জন্য, কিন্তু আমার আল্লাহ তাআলা যুব সমাজের কলিজার ভিতরে আলেমের ভালোবাসা ঢুকায় দিয়ে সুবহানাল্লাহ বলেন। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী, আমি হলাম সবচেয়ে বড় মাকার। ওরা কৌশল করেছিল আলেমদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন না না, আরো মানুষদের কলিজার ভিতরে আরো ভালোবাসা ঢুকিয়েছে। ঠিক একই অবস্থায় আহারে আল্লামা সাঈদীকে 13 বছর জেল দিল ধর্ষণে, অসংখ্য ধর্ষণের মামলা দিয়া। আজকে সাঈদী দুনিয়াতে নাই, কিন্তু আগামী 50 বছর পরে এদেশের যুব সমাজ যখন ইতিহাস পড়তে যাইবে, ইতিহাস পড়তে গিয়ে যখন দেখবে কোরআনের ওই পাখি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 53টি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে কোরআনে দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে। যার সময় ফেসবুকে ইউটিউব ছিল না, সেই সময় লক্ষ লক্ষ জনতা তার তাফসীর শুনতে যেত। সেই মানুষটাকে 13 বছর 3 মাস জেলখানায় বন্দি রাখার পরে জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসা দিয়া তাকে শহীদ করা হয়েছে। যুব সমাজ যখন জানবে সাঈদীর কথা, তখন 2 হাত উঁচু করে আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ছেড়ে তারা দোয়া করবে। কিন্তু ওই ডাইনি স্বৈরাচার ওই মহিলার কথা যখন শুনবে, তার জন্য সবাই তার জন্য লানাত করবে, আর আল্লামা সাঈদীদের জন্য সবাই কলিজা ভরে দোয়া করে দিবে। কথা বলেন ঠিক না? এতে আলেমদের সম্মান বেড়েছে না কমেছে? সম্মান কে দিতে পারে? সম্মান কার হাতে? স্বৈরাচারদের হাতে না আল্লাহর হাতে? তো ইজ্জু মা তাশা وتذل ما تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, সম্মান আর ইজ্জতের মালিক আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কানটা ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিই, আবার যাকে ইচ্ছা করি ক্ষমতা না দিয়াও আমি আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাঈদী হতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে নাই, এমনকি আমার প্রিয় ভাইরা উনি হয়তো রাষ্ট্রপতি হতে পারে নাই, কিন্তু উনি কলিজার যে অন্তরটা জয় করেছে, এই দেশের কোনো প্রধানমন্ত্রী এত জয় করতে পারে না। সম্মান দিতে পারে কে? সৈয়দ কুতুবকে যারা ফাঁসি দিয়েছিল, আমার কিছু বন্ধু ছিল মিশরে, আমাদের কুষ্টিয়া ভার্সিটি পড়তাম, আমিন হামজা আমার ক্লাসমেট, একসাথেই কুষ্টিয়া ভার্সিটি পড়াশোনা করছি আমরা। তো আমার কিছু বন্ধু ছিল মিশরে। আমি বলতাম, আচ্ছা তোমাদের মিশরে সবচাইতে ঘৃণিত ব্যক্তিকে? তারা বলতো জামাল আবদিন নাসের। আর সবচাইতে ভালো মানুষটাকে? ওরা বলতো সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আজকে সৈয়দ কুতুব প্রায় 75 বছর পার হয়ে গেছে, আজও তার জন্য দোয়া করে। আর জামাল আবদিন নাসেরের কথা শুনলে মানুষ ঘৃণা করে। সৈয়দ কুতুব কিন্তু প্রধানমন্ত্রী ছিল না, জামাল আবদিন নাসের প্রধানমন্ত্রী। ঠিক আল্লামা সাঈদীর ইতিহাস একই হয় যেদিন তিনি মারা গিয়েছে, 14ই আগস্ট। উনি যেদিন চলে গিয়েছে ইতিহাস লেখা হয়ে গেছে। এদেশে বছরের পর বছর ওলামায়ে কেরাম তা দোয়া করবে তার জন্য, কিন্তু ওনার সময় যারা ক্ষমতায় ছিল তাদের জন্য মানুষ দোয়া করবে না কিনা করবে?
ঘৃণা করবে। এই জন্য প্রিয় ভাইরা, ওরা সফল হয় না আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে। কি ভয়ঙ্কর বিষয়, একজন আলেম তার বউকে নিয়ে রিসোর্টে গিয়েছে, আল্লামা মামুনুল হক বাসনের মামলা দিল, কিন্তু অনেক নায়ক নায়িকা বিয়ের আগে যারও সন্তান জন্ম দেয় কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরদের পকেটে কাবিননামা রাখতে হবে। সমস্যা ছিল উনি তো কোরআনে কথা বলতেন, ভারতের বিরুদ্ধে বলতেন, শুধু এটাই অপরাধ। আর একটা বিষয় বলি আপনাদেরকে, যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক, তা লিখে নেবেন, সবাই লিখে রাখ ঘরের ভিতরে। আজকেও আমি আপনাদের এই মাহফিলে আসার সময় লাইভে দেখছি, আমার তো বিভাগ রাজশাহী বিভাগ, আমাদের রাজশাহী চাপাই নবাবগঞ্জ বর্ডারে ভারতের সেই সমস্ত কুলাঙ্গার বিএসএফ আর তাদের ওই সমস্ত কিছু কুলাঙ্গাররা আমার বাংলাদেশের আমাদের এরিয়ার ভিতরে এসে এদেশের মুসলমানদের সেই সময় ঘর বাড়িতে তারা দখল করছে, গাছ কেটে দিয়েছে বেশ কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের এই দেশের মানুষগুলো বর্ডার এলাকা, আমার বাড়ি কিন্তু জয়পুরহাট জেলা, আমাদের সীমান্ত এলাকা, আমাদের ওইদিকে কুষ্টিয়া মেহেরপুর এই এলাকাগুলো, ওনারা আমাদের দেশপ্রেমিক বিজিবিদের সাথে নিয়ে তারা প্রতিরোধ করে কিছু আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, হয়তো ওরা অনেক চক্রান্ত করে, কারণ ওদের কৃতদাসত্ব ক্ষমতা নাই, এই জন্য ওরা একের পর এক ষড়যন্ত্র করবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যখন আমার দেশকে নিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমের যখন কোনো চক্রান্ত হবে, তখন আমরা ভুলে যাব মার্কার কথা, ভুলে যাব আমরা দলের কথা, সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা যে স্বাধীনতা পেয়ে এখানে যুব সমাজ দেখেন, যুব সমাজ যেদিকে ধাবিত হবে বিজয় সেদিকে ঢুকাতে পারবে না। 1952 সালে যুবকরা রক্ত দিয়েছে বলে আমরা মায়ের ভাষা ফিরিয়ে আনতে পেরেছি। 71 সালে এখানে যুবকদের অবদান, ঠিক তেমনই 24-এ যেটা হলো, এখানেও যুবকদের অবদান আছে না নাই? যেখানে রাজনীতিবিদরা গত 17 বছর ধরে তাদের যখন কোনো কর্মসূচি দিয়ে তাদের যখন কসুও করতে পারে নাই, অথচ আমার আল্লাহ তাআলা এই ছোট ছোট কলেজ আর বিশ্ববিদ্যালয়ের যুব সমাজ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে। আল্লাহ তাআলা তাদের স্লোগানে পাওয়ার শক্তি এতটা ছিল, দুপুরে খাবারটা খেতে পারে 40 মিনিটের ভিতরে আমার আল্লাহ বাংলা জমিন ছাড়া করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগামী তো এখনো ষড়যন্ত্র থেমে নেই, আগামীতে যদি আবার ষড়যন্ত্র হয়, আমার যুব সমাজ যুবক ভাইয়েরা আমাদের মধ্যে ফাটল ধরা বিভিন্ন চক্রান্ত করছে ওই ভারত। এই জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলে মঞ্জুর করে নেই। আমার প্রিয় ভাইয়েরা, আমি মেরাজের বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজার মধ্যে অন্যতম ছিল এই মেরাজ। মেরাজের প্রেক্ষাপটটা আমি আগেই বলেছি। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 2টা সূরার ভিতরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাটা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা সূরাতুল বানী ইসরাইল প্রথম আয়াত, অন্যদিকে সূরাতুন নাজমের 8, 9, 10, 11, 12, 18 আয়াত পর্যন্ত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাহ, পবিত্র সেই সুমহান সত্তা। কুরআনুল কারীমে কোন সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করে নাই। আল্লাহ তাআলা এই সূরা শুরু করলেন, তার মানে কি আল্লাহ তাআলা এমন একটা বিশ্ব নবীর ঘটনা বলতে যাচ্ছে। আল্লাহ আগেই বলে সুবহান, পবিত্র সেই সুমহান সত্তা, যার সৃষ্টির ভিতরে, যার হুকুমের ভিতরে, যার ঘটনার ভিতরে কোনো ভুল ত্রুটি অসঙ্গতি আছে। আল্লাহ শুরুই করলেন সমস্ত অক্ষমতা, দুর্বলতা, হীনমন্যতা থেকে পবিত্র কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমি আল্লাহ তাআলা লাইলাম, রাতের ক্রিয়দংশ, রাতের একটা অংশে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কেন 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 ভ্রমণ করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস
বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আমার ওই সমস্ত নিদর্শন সমূহ দেখাবার জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার রাজধানীতে আমি আল্লাহ ডেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, একইভাবে সূরা নাজমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ রাআ মিন আয়াতিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রাতে বড় বড় নিদর্শনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, নবীজি নিজেও দেখেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাস যদি আমরা দেখি, আমার নবীজি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস চলে রাতের একটা অংশ, সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজিকে আল্লাহ তার বন্ধুকে আরশে আজিমে নেওয়ার জন্য সময়ের নিয়ন্ত্রণটাকে কন্ট্রোল করে দিলেন, থেমে দিলেন, সময়টাকে থেমে দিলেন। আল্লাহ সবই পারে না? আপনাদের এলাকায় কোনো ভিআইপি মেহমান আসলে ট্রাফিক সিগন্যাল বলে না এ রুটে যাওয়া যাবে না, আমাদের এলাকার মন্ত্রী আসবে, বন্ধ করে দেয় না? তো পুরা পৃথিবীর সিস্টেমটা কার হুকুমে চলে? এটা কার হুকুমে? কার হুকুমে? আল্লাহ সময়ের কন্ট্রোল নিয়ে নিলেন। সময় তুই চুপ কর, এখন কিছু সময়ের জন্য তুই চুপ থাকবি, আমার হাবিব আসবে, আরশে আজিমে আমার বন্ধু আসবে। আর আজকের এই দিনের মধ্য দিয়ে আমার নবীকে রহমতুল্লিল আলামিন গোটা পৃথিবীর নবী হিসাবে স্বীকৃতি দেবে। সুবহানাল্লাহ বলেন। স্বীকৃতি মানেটা কি? নবীজি এখনো প্রথম আসমান ভ্রমণ করেন নাই, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা এখনো আসে নাই। আমার নবী তো রহমতুল্লিল আলামিন। আমার আল্লাহর রাজত্ব যতদূর, নবীর রহমতের রাজত্ব। সুবহানাল্লাহ বলেন না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর আমি মালিক, রব। সুবহানাল্লাহ। আর এই আলামিন শব্দ আল্লাহ ওখানেও ব্যবহার করেছে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আমার আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করে আমার আল্লাহ বলে আমার রাজত্বের এরিয়া যতদূর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের রাজত্ব ঠিক ততদূর। সুবহানাল্লাহ। অথচ আমার নবীজি এখনো প্রথম আসমানে ভ্রমণ করে নাই, দ্বিতীয় আসমানে এখনো ভ্রমণ করে নাই, তৃতীয় আসমানে এখনো ভ্রমণ করে নাই, চতুর্থ আসমান এখনো ভ্রমণ করে নেই, পঞ্চম আসমানে এখনো আসে নাই। তাহলে কিভাবে? এবার আমার নবীকে আল্লাহ তাআলা ডেকে পাঠালেন কোথায়? আল্লাহর আরশ আজিমে। অথচ অনেক নবীরা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চায়, পেয়েছে? পায় না। নবী মুসা তিনি বলেন আল্লাহ তুমি দাও না, তুমি একটু সাক্ষাৎ, তোমার পবিত্র নূরের চেহারা দেখতে চাই। লান তারানি, সম্ভব নয়। অন্যান্য নবীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চেয়েও পারে নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন নবীর উম্মত হতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এই নবীর উম্মত হওয়ার জন্য কখনো কোনো ইমেল করেছি আমরা? কখনো কোনো লেখালেখি? এমনিতে আল্লাহ আমাদের কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না। কখনো কোনো আবেদন হয়েছে আমাদের? আহা, সেই নবীকে চিনি না। সেই নবী আজকে আমাদের যুবকরা সালমান খানকে চিনে, সাকিব খানকে চিনে, অমক ওই যে লিওনেল মেসিকে চিনে, রাসূলুল্লাহকে চিনে না। মেসি যেভাবে চুল কাটে, চুল হেয়ার স্টাইল করে ঠিক ওভাবে চুল কাটে, আছে না? কিন্তু নবীদের স্টাইলে চুল রাখতে চায় না। যুবক, তোমার জন্মের আগেও যুবক তোমার জন্য তোমার নবী চোখের পানি ছেড়ে কান্না করেছে। হাসরের মাঠে কেউ আমাদের পাশে দাঁড়াবে না আমাদের নবী ছাড়া। আহারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী দেখেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস চলে গেলেন, রাতের একটা অংশ, সময়টা কি করলেন? থেমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় গোটা আসমান জমিন আল্লাহ রাসূলকে সফর করে আসার পরে ওই ঠিক ফজরের সময় ওযু করতেছিলেন। ওযুর পানি তখনও গড়ে যাচ্ছিল, দরজার উপরে যে শিকল ছিল সেটাও নড়তেছিল। এই অল্প সময়ের ভিতরে আমার আপনার প্রিয় নবী ভ্রমণ করে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন এই ঘটনা যখন মক্কাবাসীদের কাছে সুন্দর উপস্থাপন করেছিলেন, জানো কি, আমি আজকে রাতের বেলায় আমার রব আমাকে অমুক জায়গায় নিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। জাগ্রত অবস্থায়, সশরীরে জাগ্রত অবস্থায় আমার আল্লাহ আমাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীর এই মেরাজের সফরটা অনেকে বলতে চায়, কিছু বস্তুবাদী মানুষ, এটা ঘুমের মধ্যে হয়েছে বা কাল্পনিক, নাউজুবিল্লাহ বলেন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামাদের মতামত একটাই, আমার নবীদের জীবিত অবস্থায় সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তার দোস্ত হাবিবকে আরশে আজিমে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মানুষগুলো বিশ্বাস করতে চাইল না তখন, এটা কিভাবে সম্ভব? ঠিক ওই সময় মসজিদে হারাম থেকে ফিলিস্তিন জেরুজালেমে ওখানে যেতে লাগতো 40 দিন। কতদিন? 40 দিন যেতে লাগতো সময়। ওরা বলে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতদিন তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপর কুঠারাঘাত করেছো, এটা আর শুনতে চাই না। এটা কিভাবে সম্ভব? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে লাগে 40 দিন, আবার আসতে লাগবে কতদিন? 40 দিন। তার মানে কি 40 80 দিন লাগবে। আর তুমি বলছো রাতের একটা অংশে তুমি মসজিদে হারামতে বাইতুল মুকাদ্দাস গিয়েছো। ও মুহাম্মদ, তুমি এতদিন হয়তো তোমার মাথা ছিল, তোমার মাথা মনে এখনো জন্মের মতো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার ওরা চলে গেছে দৌড়ে আবু বকরের কাছে। আবু বকর, তুমি কি শুনেছো তোমার বন্ধুর মাথা তো আরো খারাপ হয়ে গেছে? তুমি এমন কাল বন্ধু হয়েছো, কার ছাদে তুমি ঘুরো? আবু বকর, ওর তো মাথা নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব আবু বকর? তুমি বলো তো, তুমি বলো না আবু বকর। এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে লাগে 40 দিন, আর তোমার আসতে লাগে 40 80 দিন লাগে। আর তোমার বন্ধু বলছে আমি রাতের, আবার পুরো কমপ্লিট রাত নয়, রাতের একটা অংশ, লাইলাম মানে কি রাতের ক্রিয়াদাংশ। ওলামায়ে কিরাম বুঝবে জিনিসটা। রাতের একটা অংশে ভ্রমণ করে চলে আসছে কোথায়? সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব এভরিথিং সব দেখে চলে আসছে। এটা কি সম্ভব বলো তো আবু বকর? আবু বকর বলছে, এটা কে বলেছে? এটা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে শোনো, আমার নবী যদি এটা বলে থাকে, আমি আবু বকর বলে দিলাম, কারণ আমার নবী উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী যদি বলে ঠিক আরশে আজিমে গিয়েছে, আমি আবু বকর আমি বিলিভ করলাম, বিশ্বাস করলাম, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি শোনার সাথে সাথেই যখন আবু বকরের পক্ষে যে স্বীকৃতি দান করা হলো, বিশ্বনবী বললেন, আবু বকর তুমি হলে সিদ্দিক। আবু বকরকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিদ্দিক উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তবে আপনারা বলেন, ওই যুগের উতবা সাইবা আবু লাহাব ওরা যদি জানতো দ্রুতগতি বিমান একটা রকেট 1 সেকেন্ডে 12 কিলোমিটার চলে যায়, তাহলে প্রশ্ন করতো ওরা? বর্তমান যুগে নাস্তিক কিন্তু এটা প্রশ্ন করে না যে মক্কাতে বাইতুল মুকাদ্দাস যেতে কিছু সময়, এটা প্রশ্ন করে না। এখন রিসেন্টলি যত বিজ্ঞানী আছে বা যত নাস্তিক আছে, মুক্তমনা বস্তুবাদী, ওরা এই প্রশ্ন করে না যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তিনি যাবে কিছু সময়ের ভিতরে, এটা নিয়ে প্রশ্ন উঠায় না। ওরা প্রশ্ন উঠায় উনি অক্সিজেন উঠলো কেমনে, এগুলো কিছু প্রশ্ন আছে। কিন্তু মক্কার মুশরিকরা প্রশ্ন উঠেছে কয়টা? একটা, যে 80 দিন লাগবে, এটা তিনি কিভাবে এক মুহূর্তের জন্য গেলেন? এবার আসেন, বর্তমান পৃথিবীর স্পেসএক্স কোম্পানির মালিক এলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে সেরা ধনী এলন মাস্ক, তিনি পৃথিবীর সেরা ধনী। ওনার একটা কোম্পানি আছে স্পেস, এরা রকেট প্রস্তুতকারক কোম্পানি। ওরা একটা বিমান রিসেন্টলি লঞ্চ করবে 2019 অর্থাৎ 29-এ। এই বিমানটা 1 ঘন্টার ভিতরে অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত আরেক প্রান্তে ছুটে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখনো লঞ্চ করে সামনে করবে। আর দ্রুতগতি রকেট যেগুলো আছে, দ্রুতগতি রকেট সেকেন্ডে 12 কিলোমিটার। যদি তাই হয়, এই গতিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কত সময় লাগবে? ওরা প্রশ্ন করে, এই প্রশ্ন করেন। এই জন্য বর্তমান সময়ের নাস্তিকরা খুব চালাক, এই প্রশ্ন উঠায় না যে এটা যা, কারণ বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে, দ্রুতগতি বিমান আবিষ্কার হয়ে গেছে, আরো দ্রুতগতি বিমান চলে আসছে বিমান। ওরা প্রশ্ন উঠায়, আমি ধরে নিলাম আজকে পৃথিবীর 37,000 ফিট উঁচুতে একটা পাহাড়ে উঠতে গেলে অক্সিজেন লাগে, তাহলে তোমার নবীজি ওখানে আরশে আজিমে গিয়েছে, উনি মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে প্রথম দ্বিতীয় আসা অতিক্রম, তিনি কিভাবে অক্সিজেন ছাড়া ওখানে গেলেন? ওরা এই প্রশ্নটা করে। ওরা প্রশ্ন ওঠায় সূর্যের তাপমাত্রা সামান্য একটু মোমবাতির আগুন সহ্য, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলো ভেদ করে কেমনে গেল, আর এত দূরতে গেল কিভাবে? এই প্রশ্নগুলো ওঠা। আচ্ছা বলেন তো, এই প্রশ্ন জবাব আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? ওরা প্রশ্ন করে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ের ভিতরে কিভাবে যায়? এখন আর এই প্রশ্ন করে আবু জেহেল যদি স্টিল না, এখন যদি জীবিত থাকতো এখন আর বলতো না, কারণ ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ পেয়ে গেছে, এখন এমন বিমান তৈরি হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন। ওরা প্রশ্ন উঠাই, আমার নবীজি কিভাবে অক্সিজেন ছাড়া গেল কিভাবে? পৃথিবীর সবচেয়ে বড় উঁচু একটা পাহাড় আছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টে উঠতে গেলে আপনার ঘাড়ের পিছনে অক্সিজেন নিয়ে উঠতে হয়, কারণ আপনার উপরে যখন উঠবেন অক্সিজেনের প্রবলেম হয়ে যাবে। আপনার উপরে উঠতে গেলে মধ্যাকর্ষণ শক্তি উপরে যদি চলে যান, কি না পিছনে অক্সিজেনের চেম্বার থাকে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ গেল কিভাবে?
আছে না নাই? ওরা হয়তো জানে না, আজ থেকে আরো ৩,৫০০ বছর আগে নবী ইউনূস আলাইহিস সালাম দিনের পর দিন পানির নিচে ছিল। ইউনূস আলাইহিস সালাম কি কোনো অক্সিজেন নিয়ে গেছে নাকি? এটা জোরে বলেন। আল্লাহ যদি ইউনূস আলাইহিস সালাম যদি ওই পানির নিচে যদি অক্সিজেন নিয়ে থাকতে পারে, আমার আল্লাহ তার হাবিব পেকে অক্সিজেন ছাড়া আল্লাহ আরশে আজিমে নিতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর পরে স্থানকার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিবে কিসের অক্সিজেন, কিসের কি লাগবে, কিসের আগুনের তাপমাত্রা? তোমরা বলো সূর্যের তাপমাত্রা, যেটা লোহা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহা গলে লিকুইড হয়ে যায়। এই যে লোহাটা আছে না, 1500 ডিগ্রি আগুনে ধরলে এই লোহাটা লিকুইড পানির মতো হবে। আর সূর্যের তাপমাত্রা প্রায় 1 কোটির উপরে, 1 কোটির উপরে তাপমাত্রা আরো আছে বেশি। তাহলে ওই তাপমাত্রা মাটির দেহ দিয়া এই শরীর নিয়ে কিভাবে তিনি পার হলেন? তা গুলিশ দা শেষ করার কথা ছিল, তা তিনি পার হলেন কিভাবে? এই প্রশ্নটা ওরা করে, কিন্তু ওরা জানে না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে রেখেছিল, তাই না? কথা কয় না? আরো হাজার হাজার বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। কারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে আগুনের লেলিহান শিখা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? তবে সাহায্য চায় নাই। ফ্রেশ ইব্রাহিম, তুমি বলো না তুমি বিপদে আছো, তোমার কি সাহায্য লাগবে, ওদেরকে শেষ করে দিব বলে। ইব্রাহিম বলে, আচ্ছা আমি আমার আল্লাহর জন্য আগুনে পড়ে আছি, আমার আল্লাহ কি আমরা দেখে না? আমি তো আল্লাহর জন্য আগুনে পড়ে আছি, তোমাদের কাছে সাহায্য দরকার নাই। আমার আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিল, আগুন আমার খলিলুল্লাহ ইব্রাহিম জবিহুল্লাহ আগুনের মধ্যে আমার জন্য, অতএব আগুন তুই বেদবি করবি না, ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। না, ঠান্ডা তো হলে আবার সমস্যা, ঠান্ডা হলে রক্ত জমে যাবে, তাই না? আরো তো সমস্যা। আল্লাহ বললেন তুমি কি এবার যাও, সালাম মাশাআল্লাহ, তো নাতিশীতোষ্ণ হয়ে যা, একদম ঠান্ডাও নয় গরমও নয়। আজকে এই যে এই যে ভাইজান বলে দিচ্ছে, এই যে এসি নিয়ে আজকে আমরা ইয়া করি, এই এসির ধারণা কোথা থেকে আসছে জানেন? এখান থেকে। যারা প্রশ্ন করে আমার নবীজি এই দেহ নিয়ে কিভাবে সূর্যের আলো ভেদ করে, সূর্যের প্রচন্ড তাপমাত্রা ভেদ করে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান ভেদ করে আরশে আজিমে তিনি কিভাবে গেলেন, আমার আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন্ত আগুনের মধ্যে যদি আল্লাহ রাখতে পারে, আমার আল্লাহ তার হাবিবকে এইভাবে আগুনের মধ্যে কেন এর চাইতে আরো সহজভাবে তার দোস্তকে নিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে এত দ্রুত গতিতে কিভাবে যেতে পারে? আজকে অ্যালং মার্স ওরা দামি দামি বিমান রকেট তৈরি করতে পারে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাহনে চড়ে তিনি সফর করেছেন, আজও পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একত্রিত হয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাহনের মতো শক্তিশালী বাহন তৈরি করতে পারবে? ওনার বাহনটা তো বাতাসের গতিতে। তোমার স্পাসএক্স বা তোমার অমক কোম্পানির বিমান রকেট ভাইজার 2 এটা ঘন্টায় 36 মানে সেকেন্ডে 36 কিলোমিটার বেগে চলে যাবে। এর চাইতে আরো গতি সমৃদ্ধ যদি কোনো রকেট তৈরি করে, এরপর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শক্তিশালী সেই বাহনের সমান কি হবে? তো এই জন্য প্রিয়, ওরা যারা বস্তুবাদী আছে ওরা প্রশ্ন করে, যাই হোক এই প্রশ্নগুলো আমরা জবাব দিই মাঝে মধ্যে। তো আমাদের কথা হলো, আমরা কোনো প্রশ্ন করা ছাড়াই আমরা বিশ্বাস করে নিব আমার নবীর জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা ছিল এই মেয়েরাজ। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইরা, মেয়েরাজের ক্ষেত্রে আমার নবীজিকে আগে বলেছি, ওনাকে 1 বছর পরে দেখেন মেয়েরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তার মানে কি ওনাকে মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, ওনাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে না আমার নবীজিকে। এবার আসেন, আল্লাহ তাআলা অন্যান্য বিধানগুলো অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে কাছে ডেকে নিয়ে আমার নবীকে ডেকে নিয়ে নবীকে সম্মানিত করলেন, সমস্ত নবীদের সামনে ইমামতি করে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন। সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল আল্লাহ তাআলা কিছু পুরস্কার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, লম্বা ঘটনার দিকে যাবো না, আসলে আমরা শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত
মান করা, যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, কাফাতাহু, নবীজি বলেন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাতের বেলা যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে নিয়ে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দুইটা আয়াত এই মিরাজের রাতে আল্লাহ নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুইটা আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, রাতের বেলা কোনো মানুষ তাকে গুলি করে তাকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমরা সিকিউরিটি গার্ড রাখি, কাছে পিস্তল রাখি, পিস্তলের বাপ সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত। সুবহানাল্লাহ বলেন। পিস্তলের বাপ শেষ দুইটা আয়াত। হ্যাঁ, এই জন্য আমরা রাতের বেলা অনেক সময় ভয় পাই। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণে সূরা বাকারা পড়ে ঘুমাবেন, কি হবে? আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারা শেষ দুইটা আয়াত আপনার জন্য নিরাপত্তা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই মিরাজের সবচেয়ে বড় আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য হাদিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ তাআলা অনেক বিধানগুলো দুনিয়াতে নাজিল হয়েছে, যেমন রোজার বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়া। যাকাতের বিধান আল্লাহ দিয়েছে দুনিয়াতে, একইভাবে হজের বিধান দিয়েছে আল্লাহ দুনিয়াতে। কিন্তু আমার আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্ধ্ব জগতে আল্লাহ তাআলা মিরাজ করলেন। আল্লাহ বলে, ওগো নবীজি আপনি চলে যাবেন, এটা হতে পারে না। আপনার উম্মতরাও জানো আমার সাথে যেন মিরাজ করতে পারে প্রতিদিন, এই জন্য আমি আপনাকে এমন একটা বিধান দিতে চাই নবীজি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। কথা দেখা হয়ে গেল জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম। এটা কিভাবে সম্ভব? 50 ওয়াক্ত নামাজ পড়বে আপনার উম্মত? জান কমতে কমতে কত আসছে। আল্লাহ বললেন, ওগো নবীজি শুনেন, তোমার চিন্তার কারণ নাই। আমি আল্লাহ তাআলা 50 থেকে মাইনাস করে 50 বানিয়ে দিলাম। আমি আল্লাহ ডিউটি কমিয়ে দিলাম, কিন্তু বেতন কমায় দিলাম না। ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব পাবে, আপনার উম্মতরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি মিরাজ করেছে আরশ আজিমে, আর আমাদের মিরাজ হবে এলাকার মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। দিনে কয়বার? 5 বার। আমরা করবো তো ইনশাল্লাহ। সবচেয়ে বড় এটা শিক্ষা। একই নামাজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম, আবার সূরা বানী ইসরাঈল শুরুতে সুবহানাল্লাহ আছে নাই? এই জন্য প্রিয় ভাই, যে নামাজ যদি নাই পড়েন, নামাজ যদি না পড়েন, আপনি কিসের আপনার আল্লাহর সাথে সম্পর্ক হলো? দিনে 5 বার আল্লাহর সাথে যোগাযোগ করবো। দেখেন, আমরা মোবাইলে কারোর সাথে কথা না বললে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, সম্পর্ক থাকে না। তো আল্লাহর সাথে যোগাযোগ করবো, তো আল্লাহ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য। প্রিয় ভাইরা, সূরা বানী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াত থেকে নিয়ে আরো কিছু 27 নম্বর আয়াত পর্যন্ত আরো কিছু শিক্ষা রয়েছে। এর মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল যে দফাগুলো দিয়ে 13টা দফা, এই 13 দফা নিয়ে যদি আলোচনা করতে যায় অনেক সময় লেগে যায়। আমি তো যাচ্ছি শুধু 2টা দফা নিয়ে কথা বলবো। এই সূরা বানী ইসরাঈলের শুরুতেই আল্লাহ তাআলা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একদিকে শিরিক মুক্ত আমাদের ইবাদত হতে হবে, অন্যদিকে আল্লাহ বলেন তোমার মা বাবা, তোমার আত্মীয়স্বজন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা দিয়েছে কে? আরো ধরে বলেন। এই আদেশটা দিয়েছে আল্লাহ। এই জন্য আমাদের চলার পথে কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরো ধরে বলেন। আর শেষ মুহূর্তে আপনাদেরকে একটা আমি কমিটমেন্ট করে নিচ্ছি, একটু আদেশ করে নিব, বলবো আমি একটু। যাদের মা বাবা জীবিত আছে মনে মনে টার্গেট রাখেন যে মা বাবাকে কষ্ট দিব না। আর শীত উপলক্ষে সবাইকে বলছি, সবাইকে, আচ্ছা 2024 সাল চলে গেছে, এখানে কেউ আছে যে হুজুর আমি 2024 সালে আমি আমার মাকে 1 কেজি আপেল কিনে খাওয়াইছি? কেউ আছে এই জায়গায়? 24 সালে 1 কেজি বেদনা খাওয়াইছেন কেউ আছে এরকম? নাই। কিন্তু 24 সালে 8760 ঘন্টা পেয়েছিলেন। এই 8760 ঘন্টা অধিকাংশ সময় মোবাইলকে দিয়ে হাজার হাজার টাকা মেগাবাইট কিনেছেন আপনি, কিনে নাই? তো এই মেগাবাইটের টাকা দিয়া 1 জিবি 2 জিবি মেগাবাইট কিনতে লাগে 38 টাকা, কিন্তু এই 38 টাকা দিয়ে একটা আপেল কিনে মা বাবাকে দেওয়া যায় না? চায়। এই জন্য আসেন টার্গেট করে যুব সমাজ বলে দিচ্ছি, যুবক ভাইরা আগামীকাল বাজার থেকে আপনাদের এই সেতুভাঙ্গা বাজার থেকে একটা আপেল একটা বেদনা কিনে মাকে দিবেন। আপনার বাবার বয়স হয়ে গেছে, বাবা
তোমার চুল দাড়ি পেকে গেছে বাবা, তুমি এই আপেলটা খাও। মা তোমার অনেক বয়স হয়ে গেছে, মা তুমি আপেলটা খাও, আমার সামনে পরীক্ষা। দেখবেন আপনার মা এত খুশি হবে, একদিকে আপেলটা নেবে, অন্যদিকে চোখ দিয়ে পানি ঝরবে। ওই চোখের পানি জমিনে পড়া আগে আল্লাহ আর শাহিমে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আর আমরা তো প্রতিদিন 450 গ্রাম দুধ পান করেছে, মায়ের বুকের দুধ। অতএব আমাদের কি দায়িত্ব আছে না ভাই? এই জন্য জীবন চলে যাবে, মা বাবার সাথে কখন আমরা বেয়াদবি করব? এই মেরাজের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে অন্যতম যে দফাগুলো দিয়ে তার মধ্যে আল্লাহ বলেন, ওনারা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে তোমরা তাদের সাথে কুল্লাহুমা ভালো কল্যাণকারী ভালো ব্যবহার দিবে। কে বলেছে এটা? আরো বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের মা বাবা যখন উভয়ের মধ্যে কেউ বয়োবৃদ্ধ পাও, তোমরা তাদের ভালোবাসার ডানা প্রসারিত করে দাও, আর তাদের জন্য তোমরা কি করবে? বেশি বেশি দোয়া করবে। প্রিয় ভাইরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।